শাকের সাথে ভালো করে মিশিয়ে দেব। আসসালামু আলাইকুম আমার আদরের ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছো, ভালো থাকো। সবসময় আল্লাহর কাছে এই দোয়া করি। এই যে আজকের রেসিপিতে আছে কলার শাক, খুবই মজাদার শাক, সাথেই থাকো। করে কাটতে হয়, এই যে আরও চিকন করতে হয়, যত চিকন করবো তত খাইতে মজা বেশি হবে। খুবই মজাদার শাক। এই যে শাক কাটা হয়ে গেছে, চলে আসছি রান্না করার জন্য। শাকগুলো একটু ভাপ দিয়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। লবণ দিয়ে দেব। এখানে আছে থেতলানো রসুন, একটু ছেঁচে নিছি আমি। এভাবে দিলে শাকটা ঘেরান আসে ভালো। আমি শুকনো মরিচ দেবো, তাই কোনো কাঁচা মরিচ টরিচ দিলাম না। এই যে আমার শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমি এখন বাগার দিয়ে নিব অন্য একটা কড়াইতে। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। শাকে একটু বেশি পেঁয়াজ রসুন দিলে মজা হয় শাক। এতে একদম লাল লাল করে ভেজে নেব। এই যে আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, আমি এখন শাকে দিয়ে দেব। শাকের সাথে ভালো করে মিশিয়ে দেব। একদম ঝরা ঝরা করে নিতে হবে। আমি শাকে কোনো মরিচ দিই নেই, এই যে শুকনো মরিচ আগে থেকে আমি একটু টাইলে নিছি এইভাবে। এখন এটি হাতে ডললে পরে দিয়ে দেব। এইভাবে দিলে শাকটা খেতে অনেক মজা হয়। যারা পছন্দ করেন না তারা অন্য মরিচ দিয়েও, কাঁচা মরিচ দিয়ে, বোম্বাই মরিচ, এভাবে দিলে শাক অনেক মজা হয় খেতে। এই যে আমি শাক ভাজি ভালো করে মিশিয়ে দিতে হবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর গ্রান বেরোইছে। শুকনো মরিচের এমনি একটা সুন্দর ফ্লেভার আছে, তারপরে কলের শাকের সাথে কম্বিনেশন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই শাকগুলা যারা এখনো ট্রাই করেন না, বাসায় এইভাবে কেটে তারপরে রান্না করে খেতে পারেন, অনেক মজা হয়। তবে বাজারে তেমন একটা বেশি পাওয়া যায় না, যদি হাতের কাছে কোনো সময় পাওয়া যায় তারপর খেয়ে দেখবেন, অনেক মজা হয় এভাবে রান্না করলে। খুবই সুস্বাদু শাক। আর একটু জড়ো জড়ো করবো, পরে নামাই নেব। এই যে আমার ইয়ামি শাক ভাজাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। গরম ভাতের সাথে সেই মজা হবে। বাসি শাকটা যদি বাসি হয় তাইলেও শাকটা ভালো লাগে, অনেক মজা হয়। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিব। আমার এই রান্নাটা যদি একটু ভালো লাগে, আপনার হৃদয়ে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক দেবেন। আপনাদের ভালোবাসাই আমার কাম্য। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ।